শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এদিকে সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে সংসারের কাজগুলো এদিকে শুরু করে দিয়েছি। কী করব, এদিকে উঠান ঘর ঝাঁট হওয়া হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। স্নান করতে গেছি আর তখনই এমন জোরে বৃষ্টিটা নেমেছে। তো এদিকে ভিজে ভিজে স্নানটা সেরে আসলাম, আর ভাবলাম বসে ঘরে থাকবো। তো যেভাবে বৃষ্টি নেমেছে সহজেও কমবে না, বসে থাকলে তো হবে না, কাজটা করতেই হবে। তো এদিকে পুজো দেবো, এই জন্যই ভাবলাম তাহলে ভিজে কাপড়েই পুজোর বাসনগুলো ধুয়ে নিই। এদিকে পুজোর বাসন টাসন ধুয়ে ফুল টুল নিয়ে একবারে ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে এদিকে পুজোটা দিয়ে দেবো। আর এত জোরে বৃষ্টিটা নামছে, আর ভিজতে ভীষণ ভালোও লাগছিলো, কিন্তু অনেকদিন পর কিন্তু এরকম বৃষ্টিতে ভিজলাম। বন্ধ করো হইব। আর বন্ধুরা, তোমাদের কার কার এরকম বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছিল এরকম বৃষ্টিতে ভিজতে। আর এখন ওয়েদারটা কয়েকদিন থেকে এমনই হয়েছে, মানে দুদিন রৌদ্র দিচ্ছে, গরম দিচ্ছে, আবার দুদিন তিন দিন মানে বৃষ্টি দিচ্ছে। অনেক দিন থেকে এরকমটা শুরু করেছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, দেখতেই পাচ্ছে চারিদিকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা, কারণ রাতেও বৃষ্টি হয়ে গেছে। তো ভিডিওটা একদিনে শেষ করতে পারিনি, তো দুদিনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো আমি এখন রান্না বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে জল শেষ হয়ে গেছে রান্নার, তো কিছু জলও আনতে এদিকে আমি চলে গেলাম। আর চারদিকে সবুজ দেখতে পাচ্ছ। আর বৃষ্টি নামলে আমাদের ভীষণ অসুবিধা হয় কাজ করতে। কেন বলো তো বন্ধুরা, সমস্ত কিছু আমাদের দূরে দূরে, ঘর বলো, কলতলা বলো, সমস্ত কিছুই দূরে দূরে, তো অনেকটাই অসুবিধা হয়। আর আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম, এদিকে কিন্তু আমাদের গরুগুলো ডাকাডাকি করছিল কিন্তু। তো এদিকে জলটা নিয়ে আসলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়ে সবজিটা ওইদিকে আমি কেটে নিয়েছি কিন্তু। সবজি কেটে নিয়ে এখন সবজিটা রান্না করব। ভাতটা প্রায় হয়ে এসেছে, তো এক বালতি জল এদিকে এনেছিলাম, এনে তো ভাত টাত বসিয়েছি, শেষ হয়ে গেছে। তো আরেক বালতি জল কিন্তু আমি এদিকে নিয়ে আসলাম। আর বৃষ্টি না থাকলে কাজ করে কিন্তু অনেকটাই এগোনো যায়, আর বৃষ্টি থাকলে না কাজ করে এগোতেই পারি না, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে কতক্ষণ কি যে কাজ করা যায়, সেরকমভাবে কাজ করা যায় না। রাতে বৃষ্টি হয়েছে, তো সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা, তো মনে হচ্ছে বৃষ্টিটা আবার মনে হয় আসবে আজকেও। তো প্রতিদিন তো এরকমটাই করছে, সারাদিন ভালোই যাচ্ছে, রাতেও ভালো যাচ্ছে, ভোরের দিকেই মানে বৃষ্টি শুরু হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে কতদিন থেকে কি বলবো। আবার সারাদিন কিন্তু নেমে থাকছে না, যে সারাদিন বৃষ্টি সেটা কিন্তু না। সেই সকালে হয়তো একটু হলো, হয়ে কিন্তু আবার বন্ধ হয়ে গেল। তো এইদিকে যে রান্নার জন্য সবজি কেটেছিলাম, সেই সবজির খোসাগুলো এখন আমাদের এই যে বাড়ির এই যে অতিথিদের খেতে দিতে যাই, ওরা তো আবার তাকিয়ে আছে খাওয়ার জন্য। তো এই যে খোসাগুলো নিয়ে গেলাম, সবাই তাকিয়ে আছে কাকে আর দিব আর কাকে না দিব, তো দুজনকে দিয়ে চলে আসবো। সবাই আবার খায় না, তাকিয়ে আছে ঠিকই, কিন্তু ওই যে বড় গরুটা আছে ওই কিন্তু খায়। এই ছোটরা কিন্তু এগুলো আবার খেতে চায় না। যেরকম ছোট বাচ্চাদেরও খাওয়ার বাস, এরকম ছোট ছোট গরুগুলোরও মানে বাজ আছে খাওয়ার, এটা সেটা কিন্তু খায় না। তো এদিকে সবজি টবজি কেটে এদিকে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন ঝরা দিব। ভাতটা ঝরা দিয়ে তারপরে রান্না করব সবজিটা। আর দুটো সবজি রান্না করব। আর দুটো সবজি বলতে একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু ছাড়া, আরেকটা হচ্ছে আমাদের জন্য আলু দিয়ে কিন্তু। তো এইভাবেই কিন্তু রান্না করতে হয় বাড়িতে, মানে খাওয়ার বাজ এক একজনের এক একটা প্রবলেম, খাওয়ার মানে প্রচণ্ড বাজ। আর সেই সকালেও দুপুরেও দুটো তিনটে করে কিন্তু পদ রান্না করতেই হয়। তো এদিকে ভাতটা হয়ে গেছে, এখন আমি ভাতটা কিন্তু ঝরা দিয়ে নেব।
আর আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের প্রতিদিন সেই একই কাজকর্ম কিন্তু করতে হয়। সেই উঠান ঝাড় দাও, ঘর ঝাড় দাও, বাসন মাজো, রান্না করো, সেই একই কাজ আমাদের প্রতিদিনই করতে হয়। আর সেই কাজগুলোই তোমাদের সাথে একইভাবে শেয়ার করি প্রতিদিন। যেহেতু ডেলি ব্লগ করি, প্রতিদিন ভিডিও করা হয়, এর জন্য কিন্তু সেই ডেলি ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়। তাছাড়া আর কি আমরা শেয়ার করব? আমরা বাইরে তো সেরকম অনেকটাই কম যাই, সংসারের কাজকর্মগুলোই তোমাদের সাথে তুলে ধরি। তো অনেকেরই ভিডিওগুলো ভালো লাগে, আবার অনেকেরই কিন্তু ভালো লাগে না। আর কিছুদিন থেকে ভিডিওতে এমন অবস্থা হয়েছে, একদমই ভিউজ কিন্তু হচ্ছে না। তো এর আগে তোমাদের একটা পোস্টের মধ্যে আমি বলেছিলাম বন্ধুরা যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে বলো, আর কীরকম ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে। তো কমেন্ট করে জানিও, আমি কিন্তু চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য। আর এই সংসারের কাজকর্ম সেরে এই ভিডিও করে আপলোড করা অনেকটাই কষ্ট হয়ে যায়। তোমরা যারা ভিডিও করো প্রতিদিন, ভিডিও আপলোড করো, তারা তো জানো কতটা কষ্ট করে একটা ভিডিও করতে হয়। তারপর যদি ভিউজ না হয় ভিডিওতে, খুবই কিন্তু খারাপ লাগে। আর ভালো ভিডিও যদি ভালো না লাগে, তাহলে বা লোকে দেখবে বা কেন, সেটাও একটা। কিন্তু আমি দেখেছি এর থেকে অনেক কিন্তু খারাপ খারাপ ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ হয় মানুষের, দেখেছি অনেক অনেক ভিডিও। তো চেষ্টা করি একটু ভালো করার জন্য, কিন্তু যেটুকুনো পারি সেটুকুনই করি। তো তোমরা বলো আমার ভিডিও কীরকম লাগে। যদি ভালো না লাগে তাহলেও বলো, ভালো লাগে যদি ভালো লাগে তাহলেও কিন্তু বলো কিন্তু। তো এদিকে যে ভাতের হাঁড়িটা নড়ি দিয়ে নিলাম, দিয়ে এদিকে ভাতটা এখন ছড়া দিব। আর ছোটো হাঁড়িতেই রান্না করেছি, সকালে তো ছোটো হাঁড়িতেই করা হয়, তারপরে আবার দুপুরে আরেকটু বড় একটা হাঁড়ি আছে, সেটাতেই রান্না হবে। আর দুপুরে রান্না তো আমার নেই, আমার আবার সকালে রান্না। তো সকালে যা রান্না থাকে তার আবার সকালে রান্না করে সারাদিন আর রান্নার ঝামেলা নেই, রাতেও নেই। আবার দুপুরে যার রান্না ডিউটি, তাকে আবার রাতেও কিন্তু ডিউটি পালন করতে হয়। তো এই হচ্ছে উল্টোপাল্টা সংসারের নিয়ম, কী করব সেটাই জয়েন্ট সংসারে যেহেতু থাকি, বড়রা যেটা করবে বলবে সেটাই তো মেনে নিতে হবে, মুখ বুজে সেটাই সহ্য করতে হবে। সেটা উচিত হোক আর অনুচিত হোক কিছু বলার নেই, বলতে গেলেই তো সংসারের অশান্তি লেগেই থাকে। তো অশান্তির চেয়ে মুখ বুজে সহ্য করে নেওয়াটাই কিন্তু ভালো। তো এদিকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র যেগুলো ছিল সেগুলো মাজা হয়ে গেছে। তো এখন এই যে কালির হাঁড়িটা ছিল, ভাত যে রান্না করেছিলাম সেই হাঁড়িটাই এখন আমি মাজতে চলে আসলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করলাম না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।